দুদিন হলো আমাদের এখানে পাঞ্জাবি মেলা শুরু হয়েছে, তো ভাবলাম একটু ঘুরে আসি, তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি এখানকার পাঞ্জাবি মেলাটা কেমন হয়। প্রথমেই বলে দিই, ওখান থেকে ওদের একটা স্পেশাল বড়ি নিয়েছি। এই বড়ি যদি তোমরা চিনে থাকো আমাকে বলবে এটা দিয়ে কি বানায়। বড়িটা পরে তোমাদের সাথে দেখা করাচ্ছি আর কি। মেলাটা চলো ঘুরে নিই তাহলে। মেলাটা খুব সুন্দর এসেছিল, আর জানো শীতে মেলা মানেই খুব ভালো লাগে। মানে শহরে যদি এরকম মেলা শীতকালে লেগেই থাকে, শীতকালটা একদমই বোরিং লাগে না। তাহলে খাওয়া দাওয়ার বিভিন্ন স্টলের মধ্যে স্পেশালি পাপড়ি চাটটাই দেখেছি সব জায়গায় এসেছে, আর তার সাথে ভাগা পিঠা, আরও অনেক রকম পিঠে, একটা স্ন্যাক্স ময়দার ফার্মেন্ট করে ওটাও এসেছিল। জুয়েলারির প্রতি মেয়েদের সব তো বরাবরই থাকে, আমি সেই মতো দুটো কানের দুলও কিনেছি। এখানে প্রচুর মেঘলার দোকান এসেছিল, মেঘলাও কিনেছি এক পিস, আর ভাগা পিঠা ছিল আমাদের এই মেলার প্রধান আকর্ষণ। পাঞ্জাবি মেলা যেহেতু, পাঞ্জাব থেকে প্রচুর স্টল এসেছে। ওদের এই ছোট ছোট চকলেটের ডিব্বা, হজমির গলি, সমস্ত কিছু মিলেমিশে এত সুন্দর লাগছিল দেখতে। আর চুড়িদারের একটা স্টল এসেছিল, এত সুন্দর সুন্দর চুড়িদারের পিস। যারা ধুবড়ি থেকে দেখছো তারা তো জানোই যে কত ভালো জিনিসপত্র এখানে আসে। এখানকার এই বটল গ্রিন কালারের চুড়িদারটা আমার বড্ড বেশি পছন্দ হয়েছে, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। পাঞ্জাবে যখন গিয়েছিলাম ওদের ফুলকারি কাজের ওড়না আমি আগেই নিয়ে এসেছি, তাই এবার আর নিইনি। তবে এবার ওরা যে ফুলকারি কাজটা এনেছে এত সুন্দর লেগেছে। আর ওদের এই নাগরা জুতোগুলো দারুণ, জাস্ট কোয়ালিটিও খুব ভালো ছিল। মানে একদম ল্যাকপ্যাখানা, বেশ শক্তপোক্ত লেদারই মনে হলো। তো অবশ্যই আশেপাশে কোচবিহার থেকে দেখে থাকলেও এই পাঞ্জাবি মেলায় কিন্তু তোমরা ঘুরে যেতে পারো। আমরা তো সন্ধ্যেটা বেশ ভালো কাটিয়েছি। আর ওর একটা বালা নেওয়ার ইচ্ছা ছিল ঠিকই, তবে আর নেওয়া হলো না। এই যে বড়িটার কথা বলছিলাম, এই সেই বড়ি, আমি দেখেই বুঝেছি এটা বড়ি হবে। তারপর ওদেরকে জিজ্ঞাসা করাতে ওরাও বললো হ্যাঁ, এটা ডাল দিয়ে বানানো হয়। আর ওরা বলছিল ওরা এটা দিয়ে তরকারি বানায়, তবে আমি আজকে এমনি মেথি শাক দিয়ে বানিয়েছিলাম, দুর্দান্ত স্বাদ হয়েছিল। এই যে হজমিগুলোই দেখাচ্ছি, এগুলো দেখাতে দেখাতে এখনই জিভে জল আসছে। ছোট ছোট ডিব্বায় যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে ম্যাক্সিমামই হজমি, আর নয়তো ছোট ছোট চকলেট। আমি এর মধ্যে থেকে পুদিনার একটা হজমি নিয়েছি, দারুণ খেতে। কাঠের এই দোকানটা আমার সবচেয়ে বেশি প্রিয়। আর এই যে খুন্তি হাতা এত প্রিমিয়াম কোয়ালিটির এসেছিল, ওখান থেকে আমি একটা ছোট খুন্তি আর তার সাথে একটু আলু স্ম্যাশ করা যায় ওই আলু স্ম্যাশার একটা নিয়েছি। এই যে এইটা এত সুন্দর, আর দামটাও বড্ড বেশি রিজনেবল। কাঠের জিনিসের প্রতি বরাবরই শখ, আর রান্নার জিনিসের প্রতি জানোই কতটা ভালোবাসা। তবে এখানকার যে জুয়েলারি ছোট ছোট দোকান এসেছে সেগুলোও কিন্তু বড্ড রিজনেবল লেগেছে। মেলাটা আমার সাথে ঘুরতে ঘুরতে কতটা সময় মেলা দেখিয়ে দিলাম তোমাদেরকে। পাঞ্জাবিরা হাতে বেশ কড়া পরে, তো এই কড়াটাও আমাকে দেখালো। কেমন একটা কড়াটা না, ওরা কিন্তু বেশ ভারী ভারী কড়া পরে। যেমন এখানে দেখলাম লোহার বল বল দেওয়া বেশ ভারী সাইজের কড়া। জানি না কারা এটা ক্যারি করতে পারে, তবে ওরা হয়তো ভালোই ক্যারি করতে পারে। বেশিরভাগ দোকানই বালাতেই ভর্তি, প্রচুর বালা এসেছে। আর এই ছোটোখাটো ফুলের দোকানগুলো 2-4টে এসেছে। তবে পাঞ্জাবিদের যে স্টলগুলো সত্যিই দেখার মতো, বিশেষ করে হজমি গলি, ওদের চুড়িদার, ফুলকারি কাজ, নাগরাই জুতো, দারুণ। মাটির এই মশলাদানিগুলো দেখো কতটা সুন্দর লেগেছে। তবে সবচেয়ে বেশি কিউট লেগেছে আমার এই বউ পুতুলগুলো দেখে না মুখ ফিরানোই যাচ্ছিল না। একটু ক্যামেরা বন্দিও করেছি, 2-4টে ছবিও তুলে নিয়েছি। এই যে চা, এটা আমি জানি না কি, তবে এটা খুব বেশি সবাই কিনছিল না দেখেছি। ট্রাই করার ইচ্ছেও আমার হয়নি, তোমরা জেনে থাকলে জানিও। আর এই হলো মেয়েদের ফেভারিট স্টল, সেটা হলো কানের দুল আর মালার দোকান। ভীষণ সুন্দর সুন্দর সব কানের দুল এসেছে, আর প্রাইসও ভীষণ রিজনেবল। আমি 2 পিস কানের দুল নিয়েছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। সুন্দর সুন্দর ব্রেসলেটও ছিল, আর ক্লিপের তো ভান্ডার। আর এখান থেকে আমরা ভাপা পিঠা খেয়েছিলাম। ওদের ভাপা পিঠাটা একটু আলাদা, তিল, নারকেল ভাজা, এমনি চাল যেমন দিয়ে করে, তবে ওর মধ্যে তিল, সামান্য গুড়, নারকেল ভাজা, একটু কিশমিশ আর চেরি দিচ্ছিল। বেঙ্গলের নারকেল পিঠা বেঙ্গলের ভাপা পিঠা তো অদ্ভুত স্বাদ হয়ই, তবে এটাও খেতে বড্ড বেশি ভালো ছিল। এখানে দাদা আমাকে বলছিল আমি এত স্পিডে কাজ করব, তুমি ভিডিও করতেই পারবে না। তো দাদা দেখো আমি কিন্তু টুকটুক করে ফেলেছি। আমরা দুজন দুটো নিয়ে সমস্ত মেলা ঘুরে বেরিয়ে গেলাম গুরুদুয়ারার উদ্দেশ্যে।
এই 10 মিনিট না, 5-7 মিনিট হাঁটলেই গুরুদুয়ারার পথের পাথেও প্রচুর মেলার মানে দোকান বসেছে। ওখান থেকে একটা ওই ঝুড়ি দেখলাম, ওই ঝুড়ি নিয়েছি ফল রাখার জন্য। আর গুরুদুয়ারাটা এত সুন্দর সাজিয়েছে, ঢুকতেই মনটা ভালো হয়ে গেল। সামনে যে ছোটোখাটো দোকানগুলো রয়েছে সেগুলো তো দেখছি পাঞ্জাবিদের বেশ ভিড়। আর ওদেরকে আমার এত ভালো লাগে, ওরা এত সুন্দর নিঃস্বার্থভাবে সেবা করে। যখন পাঞ্জাবেও গেছিলাম না, মানে ওদেরকে দেখলেই মন ভালো হয়ে যাবে। নিজে হাতে ওরা জুতো ঢুকাচ্ছে, কোনো রকম কিছু নেই, সবাইকে ভোগদান করা, লঙ্গরখানা, মানে ওদের আতিথেয়তার ব্যাপারটাই আলাদা। আর মানে এরকম মানুষদের জন্য তো মন থেকে ভক্তি আসে, তাই না বলো? তো সত্যি বলছি, মানে আমি আগেও যখন গেছিলাম পাঞ্জাবে এত ভালো লেগেছে, আর এই গুরুদুয়ারায় এসেও এত ভালো লাগলো। তো গুরুদুয়ারা ঘুরে টুরে নিয়ে আমরা শেষে বাদাম ভাজা আর একটু চানা চাট নিয়ে বাড়ি চলে এসেছি। দুপুরবেলা বড্ড বেশি সিম্পল আয়োজন করেছিলাম, তবে এই সিম্পল আয়োজন থেকে তোমরা কিন্তু অনেক কিছু আইডিয়া পাবে। যেমন ধরো, আমরা এমনি শাক কিন্তু শুধুমাত্র সবজি ছাড়া এমনি ফোড়নে বানাই, যেমন মেথি শাক, বথুয়া শাক। তবে আমার মতো করে যদি বানাও তাহলে এক্সট্রা করে সবজিও করতে হবে না। আজকে মেথি শাক বানিয়েছিলাম, একদম সবজি দিয়ে খেতে অত্যন্ত টেস্টি, ভীষণ সুন্দর হয় খেতে। আর তার সাথে ওর সবচেয়ে প্রিয় ধনেপাতা দিয়ে মুসুর ডাল আর একদম মচমচা ফুলকপির বড়া। বলো তো, এরকম মেনু যদি শীতের দুপুরে থাকে লোভ হয় কি না? রান্না করার পর থেকেই জিভে জল আসছে যে কখন আসবে আর কখন খাবো। বথুয়া শাক বানানোর ক্ষেত্রে সবজিগুলো তোমাদের পছন্দ মতো দিতে পারো। এর মধ্যে কোয়াশ দিলে ভালো লাগে। আমি দিয়েছি পেঁপে, গাজর, তারপর ধরো সিম, আর তার সাথে আলু আর বেগুন, এই কটা সবজি দিয়েছিলাম। একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে বড়িটা কিনেছিলাম 1 প্যাকেট, বেশ সুন্দর কিন্তু খেতে। তো তোমরা যদি জানো এই বড়িটা কী দিয়ে বানায় আমাকে অবশ্যই জানিও, আর কিভাবে ওরা খায় সেটাও জানিও। আমি তেলের মধ্যে সবজিগুলো ঢাকা দিয়ে সেদ্ধ ভাজা করে নামিয়ে রেখেছি। মেথি শাক দিলেই গলে যায়, সেজন্য খুব বেশি কাটাছেঁড়া করার দরকার নেই। ফুলকপির বড়াটা এত ভালো লেগেছে খেতে ওর। আর এইভাবে ফুলকপির বড়া বানালে ঠান্ডা হলেও মচমচে থাকবে, এইটুকু বলতে পারি। সবজিগুলো যখন আধ ভাজা হয়ে আসবে তখন বড়ি আর তার সাথে বেগুনটাও দিয়ে দেবে, যাতে বেগুন আর বড়িটাও সেদ্ধ হয়ে যায়, কারণ বড়িটা দেখছি সেদ্ধ হতে একটু সময় লাগে। এমনি বড়ি দিলে তো ভাজা শাক রান্না করার পরেও ছিটিয়ে দিতে পারো। ফুলকপিগুলো মিডিয়াম সাইজে টুকরো টুকরো করে কেটে জল ঝরিয়ে রেখে দিতে হবে। আর ধনেপাতা দিয়ে যে মুসুর ডালটা বানাচ্ছি তার জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। আর সবজি ওইদিকে ভাজা হয়ে গেছে। এইবার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে মেথি শাকটাও গলিয়ে নেব। মেথি শাক রান্না হতে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট লাগে, লো আছে ঢেকে রাখলেই হয়ে যায়, কোনো অসুবিধে নেই। আর এইভাবে মেথি শাক বানালে সবজিও আলাদা করে বানাতে হয় না, সবজিও খাওয়া হয়ে যায় আর মেথি শাকও খাওয়া হয়ে যায়। এখানে ফুলকপির বড়া বানানোর জন্য একটা স্পেশাল মশলা ইউজ করছি। তার জন্য রসুন, আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরেটাকে শুকনো করেই ভালো মতো করে গুঁড়িয়ে নেব। মেথি শাকটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলো দিয়ে বেশ ভাজা ভাজা করে নামালেই একদম তৈরি। ফুলকপির বড়া আমি যেভাবে বলছি ওভাবে একবার বানিয়ে দেখো, ভীষণ টেস্টি হয়। ময়দা নিয়েছি 1/2 কাপ, তার মধ্যে 1 চামচ চালের গুঁড়ো আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই মিক্সি ধোয়া জল দিয়ে একটা ঘন ব্যাটার করে নেব। তোমরা বেসন যতটা নেবে তার 4 ভাগের 1 ভাগ নেবে চালের গুঁড়ো। জল দিয়ে বেশ ঘন ব্যাটার করার পর দিয়ে দেবো এর মধ্যে হলুদ, 1 চিমটি খাওয়ার সোডা আর পরিমাণ মতো লবণ। বেশ ঘন করেই ব্যাটারটা করতে হবে। এদিকে আমাদের মাখা মাখা মেথি শাকও তৈরি। এটা কিন্তু রুটিতেও খেতে খুব সুন্দর লাগে। প্রথমে তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর বেশ জ্বলে উঠলে পেঁয়াজ, হলুদ ভালো মতো করে ভেজে নেওয়ার পর রসুন দিয়ে ধনেপাতা দিয়ে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা বেশ ভালো করে ফুটে উঠলেই তৈরি আমাদের ধনেপাতা দিয়ে মুসুর ডাল। এটা খেতে অদ্ভুত সুন্দর লাগে। আর সত্যি কথা বলতে শীতকালে যদি ধনেপাতা দিয়ে ডাল না খেলাম তাহলে কবে খেলাম, এটা আবার ওর বক্তব্য। তো সেই জন্য ওর জন্যই স্পেশালি এটা বানিয়েছিলাম। আর মুসুর ডাল যেভাবেই বানায় না কেন ভালো লাগে। আজকের স্টার ডিশ কিন্তু এই ফুলকপির বড়া আর মেথি শাক।
এই দুটো রেসিপি খুব সাধারণ, তবে খেতে অসাধারণ। শীতকালে দুপুরে এরকম জমজমাট দুপুরের লাঞ্চ হলে কিন্তু আর কিচ্ছু লাগে না। 1 ঘন্টাতেই লাঞ্চ রেডি, সবজি, শাক, তরকারি, ভাজা, ডাল সব তৈরি হয়ে যায়। ফুলকপির বড়াটা খুব মুচমুচে হয়েছিল। আমি তোমাদেরকে হয়তো বোঝাতে পারছি না, কারণ আমি ডুবো তেলে যেহেতু ভাজিনি। বাড়িতে এভাবে করবে, সবার খুব পছন্দ হবে, এটুকু বলতে পারি। মশলাটা কিন্তু অবশ্যই দেবে। চলো তাহলে এবার প্লেটটা সাজিয়ে নিই। ও আবার আসার সময় ডিমের অমলেট এনেছিল, তারপরে আবার ডিমের অমলেটও ভেজেছিলাম। কেমন লাগলো জানিও।